জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিচার দেখল পুরো বিশ্ব, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার বিচার দেখল পুরো বিশ্ব, গ্রেপ্তারি পরোয়ানা জারি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনার নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আদালতে অনুমতি সাপেক্ষে দেশের ঐতিহাসে প্রথমবারের মতো এই বিচার কাজ বাংলাদেশ টেলিভিশন বিটিভি সরাসরি সম্প্রচার করেছে, যার মাধ্যমে শেখ হাসিনার এই বিচার কাজ দেখেছে পুরো বিশ্ব। রবিবার 1 জুন দুপুর 12টার পর থেকে চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম ও তার সহকর্মীরা ট্রাইব্যুনালে অভিযোগ পড়ে শোনাচ্ছেন। এর মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রথম বিচার প্রক্রিয়া শুরু হলো। জানা গেছে, প্রসিকিউটরের পক্ষ থেকে দুপুরে ট্রাইব্যুনালে রেজিস্ট্রার দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ ও যাবতীয় দলিল জমা দেওয়া হয়। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম 143 পৃষ্ঠার ওই অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্য ট্রাইব্যুনাল উপস্থাপন করেন। শেখ হাসিনার সঙ্গে আরও 2 জন অভিযুক্ত রয়েছে। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তদন্ত শেষে গত 12 মে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে এ মামলা প্রতিবেদন জমা দিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়।